হ্যালো স্টাডি বার্ডস, কেমন আছো তোমরা সবাই? এসএসসি 26 এক্সামের পরে অর্থাৎ রেজাল্ট দেওয়ার আগে এবং এইচএসসি 28 ফুললি শুরু হওয়ার আগে আমার রুটিন কেমন ছিল মেইনলি আজকের এই ভিডিওতে সেটাই শেয়ার করব। বাই দ্য ওয়ে, এসএসসি 26-এর রেজাল্টেরও ছোট্ট একটু অংশ তোমাদের সাথে শেয়ার করব। সো যাই হোক, চলো চলে যাওয়া যাক মেইন ভিডিওতে। আমার সকাল শুরুই হয় 9:30 থেকে 10টার মধ্যে। তবে 9টার দিকে যদি কোচিং থাকে তাহলে অবশ্যই 8টার দিকে ঘুম থেকে উঠে যাওয়ার চেষ্টা করি। এরপরেই রেডি হয়ে যাই এবং রেডি হওয়ার পরে ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টের পরে 1 কাপ চা খেয়েই চলে যাই কোচিং এর জন্য। তবে কোনো কোনো দিন যদি ব্রেকফাস্টে একটু দেরি হয়ে যায় তাহলে একটা কোচিং থেকে আরেকটা কোচিং এর মাঝে যে ব্রেক থাকে সেখানেই ছোট্ট করে একটু নাস্তা করে নিই। সকালের কোচিং শেষ করে বাড়িতে ফিরে একটু সামান্য রেস্ট নিয়ে নেই। তারপরে শাওয়ার নিয়ে লাঞ্চ করে বসে যাই হোমওয়ার্ক করার জন্য। হোমওয়ার্ক শেষেই যদি একটু সামান্য রেস্ট করার টাইম থাকে তাহলে আবারও রেস্ট নিয়ে রেডি হয়ে যাই আবারও প্রাইভেট পড়তে যাওয়ার জন্য। বাই দ্য ওয়ে, বিকাল বেলার ক্ষেত্রে আমার রোজই মোটামুটি প্রাইভেট থাকতো। কোচিং শেষ করে বাড়িতে ফিরেই রেস্ট নিতে নিতে হালকা একটু স্ন্যাক্স খেতাম, যেমন পপকর্ন বা ড্রাই কেক, এইগুলোই। আর যেহেতু প্রচুর পরিমাণে গরম ছিল তাই একটু সামান্য কোল্ড কফিও খেয়ে নিতাম। আর কফি পান করা শেষেই কোচিং এর যদি কোনো হোমওয়ার্ক বা পড়া থাকতো সেগুলোই করতাম। সত্যি বলতে এই কয়েকটা দিন এক্সট্রা তেমন কিছুই পড়িনি। বাই দ্য ওয়ে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো আমি কোনো কলেজ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছি কিনা। তাদের জন্য বলবো, আমি কলেজ অ্যাডমিশনের জন্য কোনো রূপ প্রিপারেশন নিচ্ছি না। এসএসসি শেষ হওয়ার পর থেকেই আমি শুধু রেস্ট করেছি আর এখন জাস্ট এইচএসসির জন্য কোচিং করছি। যাই হোক, এভাবেই রাতের বেলা কিছুক্ষণ পড়া শেষ করে ডিনার শেষ করে ঘুমাতে চলে যাই। আর এই ছিল আমার ডেইলি রুটিন। বাই দ্য ওয়ে, তোমরা যারা আমার এসএসসি রেজাল্ট সম্পর্কে জানতে চাইছো তাদেরকে আমি ছোট্ট করে একটু বলে দেই। এসএসসি রেজাল্টে আমার জিপিএ 5ই এসেছে। আর মার্ক রিলেটেড ডিটেলস ভিডিও আমি তোমাদের সাথে এর পরে শেয়ার করব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। নেক্সট ভিডিওতে দেখা হবে আরেকবার। সো বাই স্টাডি বার্ডস।